হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে দারুণ মজার একটি মিষ্টি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলে ভেজে কিভাবে সুজির পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করবেন। এই মিষ্টিটি যদি বাসায় তৈরি করেন আমার রেসিপিটি ফলো করে, তাহলে কোনো রকমের কোনো কমপ্লেন থাকবে না আশা করছি। কারণ আমি মিষ্টি তৈরির ভিতরে অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেগুলো জানলে আপনারা এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিব। এর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের পরিবর্তে পানি দিয়ে ডো তৈরি করা যাবে, তবে দুধ দিলে মিষ্টির টেস্ট আরও ভালো আসবে। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিকন দানা সুজি নিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে নাড়ানো দিয়ে নেড়ে একটা ডো তৈরি করে নিব। একটু খেয়াল রাখতে হবে যেন ডোয়ে দলা পেকে না যায়। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে এই কাজটা করতে হবে। খুবই সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। পানিটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন এর পর্যায়ে অ্যাড করব চিনি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনি পুরোটুকু দিয়ে তারপরে স্পুনের সাহায্যে চেপে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ডোটা কিছুটা নরম হয়ে আসবে। তারপরে 1-2 মিনিট নাড়ার পরে আবারও ডোটা টাইট হয়ে আসবে। তবে ডোটা কিন্তু একেবারে শক্ত করে ফেলা যাবে না, সফট থাকা অবস্থায় কিন্তু ডোটা নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। গরম প্যানের মধ্যে জাস্ট স্পুন দিয়ে নেড়ে ডোটা সফট করে নিচ্ছি। সফট ডো তৈরি হয়েছে কিনা এটা একটু চেক করতে হবে। তার আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ডোটা যেমন সফট হবে এবং সুন্দর একটি স্মেল আসবে। মিষ্টির ভিতরে ঘিয়ের স্মেল আসার কারণে মিষ্টিটা কিন্তু খেতে যেমন ভালো লাগবে, মিষ্টিটা তেমন সফটও হবে। চুলাটা কিন্তু আমি অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। এই চুলার উপরে ইলেকট্রিক চুলা যেহেতু হালকা গরম আছে, তো এই প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে এরকম রাউন্ড করে দেখতে হবে। যদি মনে হয় এরকম মিষ্টির শেপ আসছে তাহলে বুঝতে হবে পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখানে আমি এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে ঢাকনাটা খুলে নিলাম। বক্সটা প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ডোটুকু দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে এটা গরম থাকে। শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানির সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বেশি ডিপ হয়। আমি এখানে কিন্তু 2টা ছোটো সবুজ এলাচ ব্যবহার করেছি মিষ্টির ভিতরে সুন্দর একটি স্মেলের জন্য। 3-4 মিনিট জাল করলে কিন্তু শিরাটা হয়ে যাবে। চটচটে ভাব হতে হবে, এরকম কোনো কথা না বা আঠালো হতে হবে, এরকম কোনো কিছুই দরকার নেই। জাস্ট 4 মিনিট ধরে জাল করে নিলেই হয়ে যাবে। শিরাটা ঢেকে রেখে দিলাম যাতে গরম থাকে। এবার আমি ডোটা মিষ্টিগুলো তৈরি করে নিব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ঢেকে রাখার কারণে কিন্তু এটা একদমই সফট আছে এবং গরম আছে। হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়ে ডোটা একটু ভালো মতো মুথে নিচ্ছি। ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। ভেতরে যদি শক্ত থাকে বা দলা ভাব থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আমি এখানে সমান করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি যাতে মিষ্টিগুলো একই শেপের হয়। আমি এখানে সমান করে কয়েকটা লেচি কেটে নিয়েছি এবং এক টুকরো নিয়ে বাকিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে করে এটা শক্ত না হয়ে যায়। প্রথমে রাউন্ড শেপ করে নিয়ে তারপর আমি চমচমের শেপ দিয়ে দিব। হাতের মধ্যে করে জাস্ট একটু করে ঘুরিয়ে নিলে কিন্তু লম্বা চমচমের শেপ চলে আসবে এটা। তবে একটু খেয়াল রাখতে হবে চমচমের গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে। একেবারে হালকা ফাটলও যেন না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে আসবে। একেবারে সফট এবং ক্র্যাক ফাটল ছাড়া এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তেলটা বেশ গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। হালকা গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, বেশ গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। প্যানের হ্যান্ডেলটা ধরে জাস্ট দুলিয়ে নিচ্ছি যাতে করে ফুল সাইডে সুন্দর মতো কালার আসে এবং মিষ্টিগুলো প্যানের গায়ে লেগে না যায়। এটা যেহেতু সুজির মিষ্টি তাই প্রথমে যদি চুলার আঁচটা নর্মাল করে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিডিয়াম লো হিটে রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজার দরকার নেই, হাই হিটে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই চমচম মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। যখন ট্রাই করবেন বুঝতে পারবেন আশা করছি। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা মোটা হয়ে গেছে তেলে দেওয়ার পরে। পারফেক্ট ডো যদি তৈরি হয় তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টি অবশ্যই তৈরি হবে এবং ভেতর পর্যন্ত শিরা ঢুকবে। এটা অনেকটা লালচে কালার হয়ে এসেছে। তারপর আমি একটা স্পুনে করে উঠিয়ে নিলাম।
স্ট্রেনারে তেলটা ঝরিয়ে নিয়েছি যাতে করে মিষ্টির গায়ে এক্সট্রা কোনো তেল না থাকে। মিষ্টিগুলো আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, পারফেক্টভাবে সুন্দর কালার করে কিন্তু সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। শিরাটা যে রেখে দিয়েছিলাম শিরাটা কিন্তু ঢেকে রাখার কারণে গরম আছে। এই গরম শিরার মধ্যেই কিন্তু আমি হালকা গরম মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়ার পরে স্পুনের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু জাল করার কোনো দরকার নেই, শিরাটা যেহেতু গরম আছে। আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিরাটা একটু গরম করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1-1.5 ঘন্টার মতো। তারপরে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাবো ইনশাল্লাহ। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সার্ভ করার জন্য চলে আসলাম। সবগুলো মিষ্টি কিন্তু পুরো শিরা খেয়ে একবারে রসের টইটম্বুর হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি। তারপর আমি উপর থেকে শিরা ছড়িয়ে দিচ্ছি। শিরাগুলো কিন্তু পাতলাই থাকবে, পাতলা শিরা না হলে কিন্তু মিষ্টির ভেতর পর্যন্ত ঢুকবে না। আর মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু এগুলো মিলিয়ে যাবে। আমি একটা কেটে শেয়ার করব, তাহলে আরও শিওর হয়ে যাবেন। আমি মিষ্টিগুলো বেশি সময় একটু ঢেকে রেখে দিয়েছিলাম, এজন্য মিষ্টির গায়ে হালকা একটু ক্র্যাক দেখা যাচ্ছে। তবে এটা 1-1.5 ঘন্টার মতো রেখে দিলে কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটা হয়ে যাবে। মাশাআল্লাহ, মিষ্টির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে নরম তুলতুলে, ভেতরে কিন্তু একেবারেই শক্ত ভাব বা শিরা ঢোকেনি, এরকম কোনো কিছুই নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স। তাহলে সবাই বাসায় ট্রাই করুন আর এনজয় করুন সুজির চমচম মিষ্টির অরিজিনাল শেয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।